দেশের গোয়েন্দা সংস্থার কার্যক্রম মানবাধিকার কমিশনের পরিদর্শন কার্যক্রমের আওতায় আনার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। দুপুরে রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক। আলোচনায় মানবাধিকার ও তথ্য কমিশন গঠনে সরকারের উদাসীনতায় উদ্বেগ জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। রুহুল আমিনের রিপোর্ট। গত দেড় দশকের আওয়ামী শাসনে হত্যা, গুম, কণ্ঠরোধ সহ সরকারি পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছে নানা অপরাধ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ধারাবাহিক অবনতির চিত্র ছড়িয়েছে বিশ্বজুড়ে। এমনকি জুলাই অভ্যুত্থান দমনে সরকারি অস্ত্রের নজিরবিহীন ব্যবহার নাড়া দেয় সবাইকে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অন্তর্বর্তী সরকারের সময়েও বিভিন্ন গোষ্ঠী ও মতাদর্শের মানুষের নাগরিক ও মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ জানান নাগরিক প্ল্যাটফর্মের আলোচকরা। যে আলাপটা আরো বড় দাগে করা দরকার সেটা হলো মানবিক রাষ্ট্র, এবং যতদিন মৃত্যুদণ্ডের প্রভিশন থাকবে ততদিন আমরা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বলতে পারি না। আমি সেই জন্য আজকে এই কথাটা তুললাম যে মৃত্যুদণ্ডের বিলুপ্তি চাই। পতিত সরকারের করা নাগরিকদের ওপর নজরদারির সংস্কৃতি আবার ফিরে আসতে পারে এমন আশঙ্কা জানান টিআইবি প্রধান। কিছু মানুষের পরিবর্তন করে, ব্যক্তির পরিবর্তন করে আমি প্রতিষ্ঠানগুলোকে আগের জায়গায় এবং চর্চাগুলোকে আগের জায়গায় রেখে দেবো। তারপরে ভাববো আমরা যে টেলিফোনটা এখন পকেটে নিয়ে বসেছি, একটা সময় ছিল আমরা এটাকে বাইরে রেখে এসে এখানে বসে কথা বলতাম। আমাদের এখন এক ধরনের ফেক একটা আত্মবিশ্বাস হয়েছে যে এগুলো এখন রেকর্ড হচ্ছে না। কিন্তু আই ক্যান গ্যারান্টি ইউ দিস আর অল বিং রেকর্ডেড। প্রয়োজন মতো প্রকাশ হবে, করতে পারবে, তাদের সে ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি ধ্বংস করতে হবে। এই নজরদারি ভিত্তিক বাংলাদেশ কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারবে না। তথ্য ও মানবাধিকার কমিশন গঠনে অন্তর্বর্তী সরকারের উদাসীনতার কঠোর সমালোচনা করেন আলোচকরা। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। আলোচনায় মানবাধিকার কমিশন আইনের খসড়ার আরও বিচার বিশ্লেষণের পরামর্শ দেন গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। No man-made law is foolproof. রুহুল আমিন, ৭১, ঢাকা।